ওই মাঝে মধ্যে গাড়ি চালায়, যখন অফিসে যায় একটু ফোন করে। আর বড় মেয়ে তো ওই যে রোবট, বললো যে আমার সময় নেই আম্মা, ও এরপরে ইয়েতে যাবে, টরন্টো যাবে, ওখানে নাকি জাস্টিন ট্রুডো ওদের পুরস্কার দেবে। তারপরে বলে যে আমি খুব ব্যস্ত। খালাম মা, আপনি উচিত হয় না ওদের এত লেখাপড়া করানো, ম্যাট্রিক পাস করে বিয়ে দিয়ে দিতেন, ওইটাই ভালো ছিল। আমি বলছি তুমি একটা অশিক্ষিত মহিলা, এগুলো বলো। বলে কিন্তু আপনাকে দেখি আর বলি আর কি, লাভ হলো কি আপনার? আমি যখন মরে যাব অনেক লোক আসবে না, কিন্তু আমি তো জানবো না, মৃত অবস্থায় তো আমি জানবো না যে আমার বাসায় এত লোক। কিন্তু সেটা যদি এখন হইতো তাহলে আমি বুঝতাম। আমার মেয়ে বলছে এবার আসার কথা ছিল কিন্তু এই বছর আসতে পারবো না, তুমি ভিসা করে ফেলো। আজ বিশ্ব মা দিবস। আমি আজ রয়েছি একটি প্রবীণ নিবাসে, শুনবো বিশ্ব মা দিবসে এক মায়ের গল্প। আপনার অতীতটা নিয়ে একটু জানতে চাই, আগে অতীত কেমন ছিল, কিভাবে এখানে আসলেন? আমি সমাজ কল্যাণে প্রথমেই ঢুকে গেছি, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে সোশ্যাল ওয়েলফেয়ার, একই গভর্নমেন্ট চাকরিতে সমাজ কল্যাণ ডিপার্টমেন্ট ঢুকছে, আর কোথাও যায়নি। পরে আমার সাহেব 12 বছর থাকলো একসাথে, বাচ্চা তখন ছোট ছিল, উনি 12 বছর পরে কাবুলে চলে গেল। বছরে একবার ছুটি আসতো মাঝে মাঝে, বাচ্চারা আমার সাথে থাকতো। হঠাৎ করে 12 বছর পরে ওনার অসুখ হয়ে গেল, ব্লাড ক্যান্সার। বাচ্চারা তখন 12 কি 13 বছর। সিঙ্গাপুরে বোন ম্যারো হলো না, বললো যে 48 বছর বয়সে বোন ম্যারো হবে না। বোন ম্যারো না করে 2 বছর টিকছে। তো যাই হোক 2 বছর টিকার পর ওনার রক্তবমি হয়ে মারা গেল। ছোটো মেয়ে বুয়েটে হলো, ঢাকা মেডিকেল হলো, আর বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটি আইআরে। পরে বড় মেয়ের বিয়ে হয়ে গেল বোনের ছেলের সাথে, ও থাকতো দুবাই, সেখান থেকে ও কানাডা চলে গেল। আর ছোটো মেয়ে ইঞ্জিনিয়ার, ওই এক টিচারের সাথে বিয়েছে, সে বিয়ের 6 মাসের মধ্যেই নিয়ে গেছে। তারপরে এই যাওয়ায় শেষ যাওয়া। তারপরে আমি 7-8 বার গেছি, ডেলিভারি কেসে বারবার যাচ্ছি। ছোটো মেয়ে পিএইচডি করছে সিভিল স্ট্রাকচারের উপরে, আর বড় মেয়ে এখান থেকে অনার্স পাস করছে, 4 বছর অনার্স আইআরে, পরে ওখানে মাস্টার্স করে আরবিসি ব্যাংকে আসছে। তারপরে 7-8 বার গেলাম, কিন্তু এখন আর শরীরে কুলাচ্ছে না। আমি বললাম যে দেখো, এখন আমি 28 ঘন্টা জার্নি করে যে আমি যাব, আমার একটা অসুখে বাংলাদেশে দরকার হলে ডাক্তার বাসায় আসবে, ফ্যামিলি ডাক্তার সবসময় বাসায় আসবে যত রাত হোক, কিন্তু মোটামুটি টাকা দিলেই ডাক্তার পাচ্ছি, সবই পাচ্ছি। কিন্তু সেখানে আমি জামাইয়ের উপরে ভরসা করে, তারপর জামাই অনিচ্ছা সত্ত্বে আমার বিদায় দিল। অনেকবার বলছে, মানে নিজে এসে অনুরোধ করছে যে আন্টি আপনি থেকে যান। আমি বলছি প্লিজ আমাকে অনুরোধ করো না, আমার ভালো লাগতেছে না। তোমাদের বাচ্চা বড় হয়ে গেছে, তোমার বউরও লেখাপড়া শেষ হয়ে গেছে, আমার মেয়ের, এখন আমি যাই। পরে চলে আসছি, সেটাও বোধহয় 8 বছর হয়ে গেছে। আলটিমেটলি যখন দেখলাম যে কেউ আসবে না, যেহেতু আমার কোনো ছেলে নাই এখানে, প্রাইভেট বাড়ি রাখা খুবই কঠিন, সবাই দেখিতেছি ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। পরে আমি বোনদের সাথে দিলাম, আমরা 3 বোন একসাথে। ওরা আমাদের 12টা ফ্ল্যাট বুঝে দিয়ে চলে গেল, ডেভেলপার। তো 12টার মধ্যে 3টা ভাড়া দিয়ে একটাতে থাকি আর কি, আমি একলা। আর এখানে আমি আসতাম ওই আমাদের সমাজ কল্যাণের কাছে, তো সচিবের সাথে আমার পরিচয় ছিল। সে বলছে একটা রুম নিয়ে আনেন, থেরাপি দিতে খুবই সুবিধা হবে, আপনার কোথায় কে কার রুমে বসবেন। তাই আমি বলছি হ্যাঁ এটা তো ভালো। তো বলছে এখানে একটা রুম নিয়ে আনেন। তো এখানে 15 দিন থাকি, বাসায় 15 দিন থাকি। এখানে মানে মোটামুটি একটু নিঃসঙ্গতা কাজ কাটে, ভালো লাগে থাকতে, ভালো লাগে। কিন্তু ওই যে বাচ্চাদের নিঃসঙ্গতা, ওই যে ওই ছোটো ছেলেটা বলতো সবসময়, আমার নানুকে একলা কেন ছেড়ে দিলাম, না নানু তো হারায় যাবে, শি উইল বি লস্ট। মানে ওই কথাটা মনে হলে যে এত খারাপ লাগে, যখন বারবার মনে হয়। ওই মাঝে মধ্যে গাড়ি চালায়, যখন অফিসে যায় একটু ফোন করে। আর বড় মেয়ে তো ওই যে রোবট, বললো যে আমার সময় নেই আম্মা, ও এরপরে ইয়েতে যাবে, টরন্টো যাবে, ওখানে নাকি জাস্টিন ট্রুডো ওদের পুরস্কার দেবে। তারপরে বলে যে আমি খুব ব্যস্ত। তো ঈদের দিন আমি পরে একটু রাগই লাগছে, আমি আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাকলে আর ফোন ধরো না, দাও, ওদের তো ঈদের দিন বন্ধ দেয় না। পরে আমি শুয়ে পড়লাম, বসে বসে ছবিটা দেখলাম। তো আরে এগুলা কথা বলেও কোনো লাভ নেই। আর 7-8 বছর পর পর আসবে, আর কি জানাবো, প্রবলেমটা কি জানাবো? তার থেকে বড় বোনের সাথে একটু শেয়ার করি, মেজো বোনের সাথে একটু শেয়ার করি। মা দিবসে সন্তানদের কেমন মিস করেন? আমি বসে বসে ফটোগুলো দেখি খালি। তোমরা যে বলো কেন এত ফটো বান্ধাইছেন আপনি, কিন্তু আমি ওই ফটোগুলো বসে বসে দেখি বাচ্চাদের, ওরা যখন ছোটো ছিল। সেই মেয়ে কিন্তু এখন আর ছোটো নাই। আমার মেয়েরা ওরা নিজেরাই আমাকে কোনো রকম ডিস্টার্ব করে নাই, মানে ওরা নিজেরাই ওদের বাপের মৃত্যুটা চোখের উপরে দেখার পর ওদের চরিত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওরা মনে করতো আমাদের লেখাপড়া করতে হবে, মানে ওদের মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। পরে বাধ্য হয়ে সেটেল ম্যারেজে দিলাম।
তারপর সেটেল ম্যারেজ তো জামাই তো সে থাকবে না, সে বলছে না আমার তো পিএইচডি করতে যাইতে হবে, আমি পরীক্ষাটা হয়ে পরীক্ষা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং অপেক্ষা করব, পরীক্ষা হয়ে গেলে আমি চলে যাব। পরে পরীক্ষা হয়ে গেলে নিয়ে গেল, আমি আর কিছু বলি না, আমি কোনো এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করি না, যে থাক ওরা যেটা মানে ওরা যেটা করতেছে সেটা এখন ওদের স্বার্থ হলো ওদের জামাইরা যা বলে তাই এখন শুনতে তো হবে। এখন ওই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, বাচ্চারা আসছিল, খুব একটা অ্যাডজাস্ট করতে পারে নাই, একবার আসছিল দেখলাম, মানে 3 মাসের মধ্যে কোথায় কোথায় গেছিলো, ওরা খুব একটা অ্যাডজাস্ট করতে পারতেছে না, কারণ কানাডা শীতের দেশ তো, আইসে কেমন জানি সারাক্ষণ এসি চালাইতো, তারপরে বাইরে গেলে বেড়াইতে গেলে ঘামায় টামায়, ওরা আর অ্যাডজাস্টই করতে পারতেছে না। এই যে সন্তানদের উচ্চ শিক্ষার জন্যই কি তাহলে এখন এই শেষ সময়ে এসে নিঃসঙ্গতা আপনাকে নিঃসঙ্গতে কাটাতে হচ্ছে নাকি? হ্যাঁ, এটাই তো, উচ্চশিক্ষার জন্যই তো। ওই যে যারা একদম গরিব, কিছুই বুঝে না, আমার বুয়া সুন্দর খালাম মা আপনি উচিত হয় না ওদের এত লেখাপড়া করানো, ম্যাট্রিক পাস করে বিয়ে দিয়ে দিতেন, ওইটাই ভালো ছিল। আমি বলছি তুমি একটা অশিক্ষিত মহিলা এগুলো বলো, বলে কিনা আপনাকে দেখি আর বলি আর কি লাভ হলো কি, আপনার অনেক কিছুই করলেন ছেলে মেয়ের জন্য, বাসা ছাড়া আমি কোথাও যাবো না, এখানে আসলে আমার একটু ভালো লাগে, আমি থেরাপি দিই, অনেক মানুষ আসে তো, হ্যাঁ যেখানে থেরাপি দিতে যায় না ওদের সাথে আমার খুব রিলেশন হয়ে গেছে, ওরা জানে আমি এখানে থাকি, তো ওদের সাথে আমার বেশ ভালো একটা সময় কাটে। অনেক ডাক্তারও আছে আমার সাথে একটু ক্লোজ, বলে আন্টি আসেন গল্প করেন, আমি একটু গল্প করি ওদের সাথে। মা দিবসে সন্তানদের উদ্দেশ্যে কি বলবেন? মা দিবসে আর কি বলবো, আমি যখন ভাবি যে আমি, অনেকে বলে যে ছেলেমেয়েরা ডিরেল হয় নাই, লেখাপড়া করছে, বাপ ছিল না, তারপরও তারা যথেষ্ট বিদেশে যায়, তারা হাজব্যান্ডের সাথে উচ্চশিক্ষা নিয়ে চাকরি বাকরি করছে, এটাতে আপনি স্যাটিসফাইড থাকেন। আমি বলছি স্যাটিসফাইড, কিন্তু আমার ব্যাপারটা যদি শুধু চিন্তা করো, আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে বলে যখন, আমি বলছি শুধু আমার ব্যাপারটা চিন্তা করে দেখো, শুধু আমাকে একলা যদি ভাবো, আমি কি সন্তুষ্ট? তোমরা তো দেখতেছো তোমাদের নাতিটা আসতেছে, তোমার নাতি এসে আমার সাথে গা ঘেঁষে বসতেছে, কিন্তু সেটা কি আমি দেখি? তারপরে আমি যখন মরে যাব অনেক লোক আসবে না, কিন্তু আমি তো জানবো না। এই কথাটা কেন প্রায় মনে হয় যে আমি যখন শুয়ে থাকবো অনেক লোক আসবে, এরাও আসবে, ওই যে ছোটো বাচ্চাটা খালি বলতো নানু হারায় যাবে, ও হয়তো আসবে, কিন্তু আমি তো তখন কাউরে দেখবো না। এই কথাটা কেন মনে হয় আমি বুঝি না, মানে আমার তো তখন তো মৃত অবস্থায় তো আমি জানবো না যে আমার বাসায় এত লোক, কিন্তু সেটা যদি এখন হইতো তাহলে আমি বুঝতাম। মাঝে মধ্যে আমার এরকম মনে হয় যে আমি মারা গেলে তোমরা ঠিকই আসবা। আমার মেয়ে বলছে এবার আসার কথা ছিল কিন্তু এই বছর আসতে পারবো না, তুমি ভিসা করে ফেলো, তুমি পাসপোর্ট লাগাও, ভিসা করে ফেলো।